হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দীপার লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। তো আমার বাবা সকালবেলা একটা প্যাসেঞ্জার নিয়ে গেছিলো। তো আসার পথে বাজার থেকে আম আর এদিকে দুধ নিয়ে এসেছিলো। স্পেশাল একটা, মানে একটা না, সরি, 3টে মাছ। ঠিক আছে, তো কী মাছ সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে, চলো তাহলে মাছটা দেখিয়ে দিই তোমাদের। দেখো, আমার বাবা নিয়ে এসেছিলো ইলিশ মাছ। মানে ইলিশ আমার সব থেকে ফেভারিট মাছ হচ্ছে ইলিশ। তো একটা না, তিনটে ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো তোমরা তো ভাবতে পারো যে এত মাছ, আম, এত কিছু নিয়ে এসছে কেন? এমনিতে আমার বাবা নিয়ে আসে রোজই। তো আজকে আনার কারণটা, ঠিক আছে, ওনার জামাই আসছে, মানে আমার হাজবেন্ড আমাকে নিতে আসছে। তোমরা তো জানো সবাই, আমি আমার বাপের বাড়িতে আছি। তো আমার যাওয়ার টাইম হয়ে গেছে। ঠিক আছে, মানে বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে। তো আমার বর নিতে আসছে। তো তার জন্য তোড়জোড় আয়োজন শুরু করে দিয়েছে, রান্না বান্না তো থাকবে না। ঠিক আছে, রাতটুক থাকবে। এখন তো বেজে গেছে, দেখো ঘড়িতে প্রায় মনে হয় 12টা 1টা বেজে গেছে। ঠিক আছে, তো এখন সব রান্না বান্না হবে। তো বর যেহেতু মানে বিকালের দিকে আসবে, তো একটু লেট করে রান্না বান্না করছে। তো ওইদিকে তো মা ইলিশ মাছগুলো কাটতে নিয়ে গেল। আর এই দিকে দেখো, আমি মা নারকেল কুড়িয়ে দিয়েছিল, আমি সেইগুলো ভালো করে মানে চিপড়ে নারকেলের দুধ বেরো করছি, মানে নারকেলের রস যেটাকে বলে। তো তোমরা হয়তো ভাবতে পারো এই নারকেলের রস দিয়ে কী হবে? হ্যাঁ, এটাই হবে, নারকেলের রস দিয়ে হবে ইলিশ মাছ ভাপা। ঠিক আছে, নারকেলের রস আর মানে নারকেলের দুধ যেটাই বলো না কেন, মানে ওইটা শোষো দিয়ে, মানে শোষো বাটা দিয়ে একসাথে হবে কাঁচা ইলিশ মাছ ভাপা। তো সেই রেসিপিও তো আমি দেখাতে পারবো না, মা রান্না করছে আর রান্নাঘরটা অন্ধকার, সেরকমভাবে ভালো ভিডিও আসে না, তো দেখাতে পাচ্ছি না। দেখো, আমি চিপড়ে নারকেলের রসগুলো বেরো করে নিচ্ছি। এখানে 2টো নারকেল ফাটিয়েছিল। ঠিক আছে, বাবা মানে কেটে ফাটিয়ে দিয়েছিল, মা কুড়িয়ে দিয়েছিল। তো এই যে আমি দেখো রসগুলো বেরো করে নিলাম, এখন মাকে গিয়ে দিয়ে আসবো। আর মা তো ওইদিকে রান্না বান্না করছে। আর এই দিকে দেখো আমার ভাই আর আমার মেয়ে, ঠিক আছে, আমার মেয়ে ওর বাবাকে আনতে চলে যাচ্ছে। তো ফোন করেছিল, এসে গেছে, আমাদের এইখানে জগদ্ধাত্রীতলা মোড়ে এসে গেছে। তো ওইখানে এসে একটাও টোটো নেই, মানে যেহেতু মানে মানে কি বলবো, মানে মেঘলা ওয়েদার, তাছাড়াও মানে একটা টোটো নেই। দুপুর টাইম বা বিকাল টাইম, মানে দুপুরও না বিকালও না, এরকম টাইমটা হয়ে গেছে। তো তারপর বাবাকে বললাম, ফোন করে বলেছিল যে বাবাকে পাঠাও, একটাও টোটো নেই। তার জন্য যে বাবাকে পাঠিয়ে দিলাম, বাবা তো নিয়ে আসলো। তারপরে নিয়ে আসা সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে বরের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বর শিগগিরই আমি বললাম ফ্রেশ হয়ে বসে যাও। তো বর আমরা সবাই খেতে বসে গেছি। এখানে আজকে হয়েছিল কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, আর এইদিকে নারকেলের দুধ আর শস্য বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা, আর ওইদিকে হয়েছিল বেগুন ভাজা। ঠিক আছে, আজকে সব রেসিপি শুধু ইলিশ মাছ। ঠিক আছে, আর ইলিশ মাছের মাথা ভাজা ছিল, ইলিশ মাছের তেল ছিল। ঠিক আছে, সেই সব খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দেখো, রাত্রিরে আমরা একটা পেপসি খেয়ে নিয়েছিলাম, মানে পেপসিটা আর মিষ্টি তো দেখানো হয়নি, বর এনেছিল। তো আমরা পেপসি খেয়ে নিলাম সবাই মিলে, সেটা দেখালাম না। আর এইটা দেখছো, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি তো ওই দিনকে মানে ওই পর্যন্ত ভিডিও করতে পেরেছি, আর তো করিনি। এটা হচ্ছে তার পরের দিন ভিডিও। এই দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি মানে নিজের বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্যে। ঠিক আছে, তো আমি আর তখন যখন বেরিয়ে আসি তখন আর ভিডিও করিনি, কারণ মা কান্নাকাটি করছিল, ওই কান্নাকাটি দেখাতেও ভালো লাগে না। ঠিক আছে, মনটা তো খারাপ, অনেক দিন থাকলাম বাপের বাড়ি, প্রায় 1 মাসের মতো থেকে এখন নিজের বাড়ি যাওয়ার পালা। তো এই দেখো, আমরা বেরিয়ে তো গেছি, এখন আমাদের কাকিনাড়া স্টেশনে চলে যাব। আর এই দিকে দেখো, আমার বাবু, আমার সিজু সোনা বসে আছে, আর এই দিকে আমার মেয়ে বসে আছে, আমার মা লক্ষ্মী যেটা বলি। ঠিক আছে, মানে আমার মেয়েকে লক্ষ্মী বলেও ডাকলে খুশি হয় সব থেকে। তো এইদিকে আমার বাবা নিয়ে যাচ্ছে, দেখছো, মানে এটা মানে আমাদেরই টোটো, আমার বাবা চালায়। ঠিক আছে, আমার বাবা নিয়ে যাচ্ছে আমাদের। তো স্টেশনে
তো চলো স্টেশনে যাই, তারপর আবার দেখা হচ্ছে। তোমরা রাস্তায় এতটা ঝাঁকুনি বলার মতো নেই, প্রচণ্ড বাম্পার ছিল, রাস্তাটা প্রচণ্ডই খারাপ ছিল। আর এদিকে আমার ছেলে তো এত নাড়াচাড়া হচ্ছে যে কাঁপছে, ঠিক আছে। আর ওই রকম মানে খুশিও মানে আনন্দও পাচ্ছে, কিন্তু আমার তো খুবই খারাপ লাগছিল। তারপর দেখো কাকিনাড়া স্টেশনে চলে এসেছি। চলে এসে এইদিকে আপের মানে এইদিকে যে শিয়ালদা লাইনে ট্রেনগুলো, ওইদিকে প্রচুর ট্রেন আসছিলো, এইদিকে দাঁড়িয়ে থাকতে মানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই। তারপর তো প্রথমে টিকিট কেটে নিয়ে আসলো চাকদা, ঠিক আছে। চাকদার থেকে নেমে আবার বাস আছে, তারপরে আবার বাস মানে অনেক দূরের রাস্তা, বনগাঁ, ঠিক আছে। আমাদের বাড়ি থেকে কাকিনাড়া থেকে মানে বনগাঁ অনেকটা দূর। তো চাকদা থেকে মানে ট্রেনে যাব, মানে এখান থেকে চাকদা পর্যন্ত ট্রেন যাব, তারপরে আবার মানে ওইখান থেকে বাস ধরবো, তারপর টোটো, অটো, মানে অনেক কিছু ব্যাপার, যা মানে কি আর বলবো, মানে এতটা মানে জার্নি হয়ে যায়, মানে গিয়ে না খুবই মানে ক্লান্ত হয়ে পড়ি। তারপরে দেখো এটা একটা কৃষ্ণনগর লোকাল আসলো। তারপরে সে আমরা বসেছিলাম ট্রেনে, তারপর বসে গেছি। ট্রেনটা হয়েছে, ট্রেনটা না ফাঁকা ছিল, ঠিক আছে। মানে এমন টাইমে বেরিয়েছিলাম মানে মানে খুব মানে অফিস টাইম, এই দিকে তো অফিস টাইম ছিল না, ওইদিকে যাওয়ার সময় অফিস টাইম, এইদিকে ফাঁকাই থাকবে ট্রেন। তো এই দেখো ট্রেনটা সেরকম ছিল না, ফাঁকাই ছিল। আর ছেলে প্রচণ্ড একটু দুষ্টুমিও করছিল, এই দেখো কোলের মধ্যে মানে কাত হয়ে চিত হয়ে পড়ছিল, চিল্লামিল্লি করছিল। তারপরে দেখো ট্রেন থেকে নেমে আর বাসে প্রচণ্ড ভিড় ছিল, আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে এই দিকে আমি চলে এসেছিলাম আমাদের কলমবাগান মোড়ে, ঠিক আছে। এইখান থেকে এখন একটা টোটো ধরবো, টোটো ধরে সোজা বাড়ি যাব। দেখো সেদিন আর আমি আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেটা তো দেখলে। এটা তার 2 দিন পরের ভিডিও। তো আমার তো ঘর হয়েছে, সেটা গোছাগুছি করার জন্য মানে এতটা কাজের চাপ যে ভিডিও দিতেও পাচ্ছি না, করতেও পাচ্ছি না। আমি রানিং ভিডিও দেওয়া শুরু করব আবারও, ঠিক আছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে আমি আর আমার বড় একটা কাজে যাচ্ছিলাম। তো ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা মানে দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো।